সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আপনাদের সম্মুখে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটার নাম দিয়েছি ব্রেন এবং ব্রেইনের খেলা। বিষয়টা হলো একজন ডায়াবেটিক পেশেন্ট আমার কাছে আসলো। তো যাই হোক, একটা ঘটনার প্রেক্ষিতে আমার কাছে আসলো। আসার পরে তার কাছে কিছু তথ্য নেওয়া আমার প্রয়োজন, এটা অফিসিয়াল দায়িত্বের প্রেক্ষিতে। তখন তার স্ত্রী এবং সে আমার সামনে বসলো। আমি তাকে তখন এক এক করে অনেক কিছু জিজ্ঞেস করছি। তো একসময় জিজ্ঞেস করলাম যে, আপনি ঢাকা থাকেন? আমি ঠিকানাটা বলছি না, জাস্ট যেহেতু আমি একজন সোশ্যাল ওয়ার্কার, এর প্রথম কাজ হলো মানুষের গোপনীয়তা রক্ষা করা। সুতরাং সেই প্রেক্ষিতে আমি আপনাদের ঠিকানাটা বলতে চাচ্ছি না, জাস্ট বিষয়টা বলতে চাচ্ছি। তো ওনাকে এক পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে, আপনি ঢাকা থাকেন, ঠিক আছে, তো আপনার দেশের বাড়ি কোথায়? সে তখন বলল কিশোরগঞ্জ। তখন আবার পরক্ষণেই ওনাকে যখন আমি অন্যান্য তথ্যগুলি দেখলাম যে না, ওনার বাড়ি আসলে কিশোরগঞ্জ না, অন্য একটা ডিস্ট্রিক্টে। তখন আমি বললাম যে, আপনার বাড়ি তো এখানে না, আর এই ডিস্ট্রিক্টে। তখন সে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার এটা না, আমার কিশোরগঞ্জ না, আমি ওই জায়গার, মানে ওই ডিস্ট্রিক্টটার নামটা বললো। আচ্ছা, ডিস্ট্রিক্টের নাম বললেও তো সমস্যা নেই, মানিকগঞ্জে। তখন আমি বললাম যে, তাহলে কিশোরগঞ্জের কথা কেন বললেন আপনি? সে বলতেছে যে, না আসলে এমনি আসছে, আমি আসলে আমার বাড়ি না মানিকগঞ্জ। আসলে সত্যি ওনার বাড়ি না মানিকগঞ্জ, কিন্তু আমার একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল যে উনি কেন ওনার মাথায় কিশোরগঞ্জ শব্দটা আসলো। ওনারা অলরেডি কেটে দিচ্ছে, মানে অর্থাৎ এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছে না। মানে এটা এমনিতেই বলছে, এটাই আমাকে তারা প্রমাণ করলো বা বোঝাতে চাচ্ছে। কিন্তু আমি যেহেতু, আপনারা জানেন আমি একজন কাউন্সিলর, অর্থাৎ আমি মনোসামাজিক সমস্যা বলেন, অর্থাৎ মানসিক সমস্যা নিয়ে আমি কথা বলি, কাজ করি। সুতরাং সেহেতু আমি তো এটা খুব সহজে ছাড়তে চাচ্ছি না, কারণ আরও ইন্টারেস্ট ফিল করলাম যে বিষয়টা জানার চেষ্টা করি, কেন ওনার বাড়ি কিশোরগঞ্জ নয়, তারপরে উনি আমাকে কেন কিশোরগঞ্জ বললো, এবং পরক্ষণে উনি অরিজিনাল যে, অর্থাৎ ওনার বাড়ি যেখানে ডিস্ট্রিক্ট যেটা অরিজিনাল সেটা বললো মানিকগঞ্জ। তাহলে কেন ওনার মাথায় কিশোরগঞ্জ কথাটা আসলো? তখন আমি বললাম যে, আপনি যে বাসায় থাকেন, ওনার মালিকের বাড়ি কি কিশোরগঞ্জ কিনা? না। আমি বললাম যে, তাহলে আপনার যে প্লাটে থাকেন পাশের যে আছে, এখানে কেউ কিশোরগঞ্জ আছে কিনা? না। আপনাদের আত্মীয় স্বজন কেউ কিশোরগঞ্জ আছে কিনা? না। কোনোভাবেই পাচ্ছি না, মানে কিশোরগঞ্জ কথাটা কেন আসলো আমার মাথায় বুঝতে পারছি না। আর ওনারাও আর বলছে না, ওনারাও একদম ভুলে গেছে। স্বামী স্ত্রী দুইজনই বলছে যে আমাদের কেউ কিশোরগঞ্জ না, এমনি মুখ থেকে আসলো। আমি বললাম যে, এমনিতে তো কখনোই আসার কথা না, এটা তো অবশ্যই একটা কাজ আছে। রে, আচ্ছা, তার পরবর্তীতে কী করলাম যে, আচ্ছা আপনি কী দিয়ে আসছেন? আমি বাসে আসলাম। তখন আমি বললাম ওনার বললাম যে, স্ত্রী বসে আসছে না আপনি বসে আসছেন? পেশেন্টটাকে বললাম, আপনি বসে আসছেন না আপনি আপনার স্ত্রী বসে আসছে? না, আমি বসে আসছি। আচ্ছা, আপনার পাশে যে বসছেন, আপনার পাশে কি কোনো মহিলা ছিল না পুরুষ ছিল? পুরুষ ছিল। আচ্ছা, ওনার সাথে কোনো কথা বলছেন আপনি? হ্যাঁ, কথা বলছি ওনাকে, ওনার সাথে কথা বলছি। কী কথা বলছেন ওনার সাথে? পারিবারিক নিয়ে কথা বললাম, উনিও কষ্টে আছে, উনিও অসুস্থ মানুষ, এরকম কথা বললো। আমি অসুস্থ, এই জন্য কথা বললাম। আচ্ছা, আমি বললাম যে, আচ্ছা ওনাকে কি কখনো জিজ্ঞেস করছিলেন যে ওনার দেশের বাড়ি কোথায়? ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ। ওনারা কিন্তু বুঝতে পারে নাই এই কিশোরগঞ্জ ওনার মাথাটা বলার কারণে যে কিশোরগঞ্জ বলছে সেটা বুঝলো না। যখনই বললো যে ওনার বাড়ি কিশোরগঞ্জ, আমি সাথে সাথে বললাম যে, ঠিক আছে, আমার যা জানার হয়ে গিয়েছে। এখন আপনাদের সম্মুখে কেন এই কথাটা উল্লেখ করলাম? আমাদের মেমোরিগুলো কী করে, আমরা একটা সত্যও কিন্তু অনেক সময় ভুলে যাই, মেমোরিতে আসতে চায় না। কারণ যদি এই সত্যটা অনেক দিন আগের হয়ে থাকে, কখনোই আমরা রিকল না করি, কখনোই আমরা মনে না করি, কখনোই আমরা মুখে উচ্চারণ না করি। দেখুন, ওনারও জন্মের আগে ওনার বাবা মানিকগঞ্জ থেকে ঢাকা চলে আসছে, যেখানে বসবাস করে সেখানেই থাকে, কিন্তু কিশোর ওনার এলাকার নামটা মনে নেই, ডিস্ট্রিক্ট। আমি যেহেতু ডিস্ট্রিক্ট মনে করলাম, উনি যেহেতু বলতে হবে, ওনার মাথা ওনার পাশে যে লোকটা বসেছিল, এই লোকটা কিশোরগঞ্জ, উনি বারবার অনেকগুলি কথা বলছে, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, উনি একদম ভুলে গিয়েছে। যেহেতু ওনার মানিকগঞ্জ ডিস্ট্রিক্টটা ওনার মেমোরি থেকে প্রায় ভুলে গিয়েছে, জাস্ট কাগজে কলমে লিখতেও তার বাবা ছিলেন, অর্থাৎ বাবাও চলে আসছে অনেক ছোটোর সময়, সেই জন্য উনি আর মানিকগঞ্জ যায়নি। মানিকগঞ্জ কথাটা জাস্ট নামে মাত্র আছে। উনি বারবার উচ্চারণও করে না, মনেও করে না,
কিছুই না। যেহেতু ওনার রিসেন্টলি মানে এই কিছুক্ষণ আগে ওনার একজনের সাথে কথা হয়েছে একটা ডিস্ট্রিক্টের কথা, অর্থাৎ উনি অন্য কোনো ডিস্ট্রিক্টের কথা নামটা মনে নেই, সুতরাং ওনার মুখ থেকে চলে আসছে কিশোরগঞ্জ। দেখুন আমাদের ব্রেইনের খেলাটা দেখুন, ব্রেইন আপনার কতভাবে কাজ করে সেই বিষয়টাই কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমরা আসলে কাউন্সিলর হিসেবে আমরা সবসময় ইস্যু খোঁজার চেষ্টা করি, কারণ কোনো না কোনো একটা প্রবলেম যখন একজন মানুষ বলে বা একজন হিউম্যান বিহেভিয়ার ক্রিয়েট হয়, প্রয়োগ হয়, তখন এর পিছনে কিছু কারণ থাকে। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যতগুলি প্রবলেমেটিক পার্সনকে দেখি, অর্থাৎ আমাদের কাছে আসে তিনটা কারণে আসে। একটা হলো ইমোশন, থট অ্যান্ড বিহেভিয়ার। এই তিনটা বিষয়ে সমস্যা থাকার কারণে, কন্ট্রোল না থাকার কারণে বা অ্যাডজাস্ট করতে না পারার কারণেই কিন্তু আমাদের কাছে আসে কাউন্সেলিং নেওয়ার জন্য। তো ভালো থাকবেন। এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আবার অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।